মানুষ সুযোগ পেলে এত বাজেভাবে ঠকায় যে মানুষের প্রতি বিশ্বাসটাই চলে যায়। কথায় বলে না, ঠকে গেলে মানুষ শিখে যায়। আমার ক্ষেত্রেও হয়েছে তাই। আসসালামু আলাইকুম, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার আজকের ভিডিওতে। আলহামদুলিল্লাহ, খুব সুন্দর একটা সূর্য দেখে আজকের সকালটা শুরু হলো। আমার কাছে কেন জানি সকালে রুকি দেওয়া সূর্য আর সন্ধ্যার ডুবন্ত সূর্য, এই দুটো মুহূর্তে মারাত্মক সুন্দর লাগে। যাক, সকালের নাস্তা এখানে খিচুড়ি রান্না করছি। আজকে খিচুড়ি রান্না করব প্রেসার কুকারে। যেদিন খুব কম সময়ে খুব নরম খিচুড়ি খেতে মন চায়, সেদিন আমি প্রেসার কুকারেই ঝটপট বসিয়ে দিই খিচুড়িটা। প্রেসার কুকারে খিচুড়ি রান্না করলে খুব অল্প সময়ে খিচুড়িটা খুব আঠালো আর নরম হয়, যা খেতে কিন্তু খুব ভালো লাগে। যাক, নাস্তা খেয়ে উর্শিকাকে স্কুল থেকে আনতে গিয়েছিলাম, তো আসার সময় কিছু সবজি কিনে নিয়ে আসলাম। তো ভিডিওর শুরুতেই আমার ঠকে যাওয়ার গল্প বলছিলাম। আসলে ঠকে গেলে মানুষ খুব কষ্ট পায়, আমারও ঠিক তাই হয়েছে। দেখা যায় সবসময় পরিচিত দোকান থেকেই সবজি কিনি, যেন কম টাকায় ভালো জিনিস পাই। কিন্তু সেই পরিচিত দোকানদার যদি বেশি টাকায় খারাপ জিনিস ধরিয়ে দেয়, তখন কিন্তু খারাপটা বেশিই লাগে। কেনার সময় কেন জানি মনে হচ্ছিল লাউয়ের দামটা আমার কাছ থেকে একটু বেশি রেখেছে। তো রাস্তা দিয়ে আসার সময় একজন লাউয়ের দাম জিজ্ঞেস করতে যখন দাম বললাম, তখন বললো আপনাকে তো ঠকায় দিছে। মনটা একটু খারাপই হয়ে গেল। লাউটা কেটে রান্না করতে গিয়ে বুঝলাম দামে আর মানে দুদিক দিয়ে আজ ঠকে গেছি। তখন মনটা পুরোপুরি খারাপ হয়ে গেল। আসলে পরিচিত মানুষ ঠকালে একটু বেশি লাগে। যাই হোক, এক চুলায় শোল মাছের মাথা আর লেজ দিয়ে লাউ রান্না করছি। পাশের চুলায় রুই মাছগুলো হালকা করে ভেজে নিব। এখন শিমের বিচি দিয়ে যে কোনো মাছের ঝোল আমার খুব পছন্দ। তো বাসায় আর কেউ খায় না দেখে আর তেমন রান্না করা হয় না। তো আজ খুব খেতে মন চাওয়ায় বাজার থেকে নিয়ে আসলাম। এই সময় শিমের বিচি না খেলে আর খাওয়াই হবে না, আর অন্য সময় খেতে ভালোও লাগে না। আসলে যখনের জিনিস তখনই মজা, পরে আর সেই জিনিসের কিন্তু সেই মজাটা থাকে না। এখন দেখা যায় শীত ছাড়াও শীতের সবজি টুকটাক সারা বছরই পাওয়া যায়, কিন্তু শীতের সবজি শীতেই যে মজা, বাকি সময়টা কিন্তু সেই স্বাদটা থাকে না। মাংসের চেয়ে বেশি পুষ্টিগুণ রয়েছে সিমের বিচিতে। সিমের বিচিতে রয়েছে উচ্চমানের ফাইবার, প্রোটিন, যা শরীরের জন্য খুবই প্রয়োজন। এতে কোনো কোলেস্ট্রল নেই। যাক, সিমের বিচিটা খুব ভালোভাবে কষিয়ে নিয়ে এখন এতে ঝোলের পানিটা দিয়ে দিব। ঝোলের পানিটা দিয়ে উপর থেকে ভেজে রাখা মাছগুলো ছড়িয়ে দিব। মাঝখানে আমি একটা টমেটো কেটে দিয়েছিলাম। এখন শেষ পর্যায়ে ধনেপাতা দিয়ে তরকারিটা নামিয়ে নিব। আজ উর্শিকার মামা মামি বাসায় এসেছে। আমার ভাইয়ের মেয়ে হুরমনি এখানে উর্শিকা উদ্রিকাকে নিয়ে নামাজ পড়ছে। আগে চলে গেছে। যা করে নামাজ পড়ছে, এখানে আমার শুটকি রান্নাটা বাকি। শুটকি আমরা সবাই খুব পছন্দ করি, তাই দেখা যায় প্রায়ই রান্না করা হয় এটা। তো আমি প্রথমেই শুটকিগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে এখন গরম পানি দিয়ে খুব ভালোভাবে ধুয়ে নিব। এরপর কড়াইতে তেলে পেঁয়াজ কুচি, রসুন কুচি, কাঁচামরিচ কুচি একটু ভেজে নিয়ে এতে ধুয়ে রাখা শুটকিগুলো শিলপাটা একটু ছেঁচে এতে দিয়ে দিই। নেড়েচেড়ে খুব ভালোভাবে মিশিয়ে এতে রসুন বাটা, একটু আদা বাটা, হলুদ গুঁড়ো, মরিচ গুঁড়ো, স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিব। বেশ অনেকটা সময় ধরে অল্প আঁচে রান্না করে নিব তরকারিটা। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে এর মধ্যে বিকেল হয়ে গেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। এতক্ষণ সাথে থেকে পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ। কথা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।